বঞ্চিত হবি। বধূর চরণ সেবা করে যে সুখ পাস, সেই সুখ হতে বঞ্চিত হবি রাধে। এই কথা শুনে রাধারানী বলছে, ললিতা তাহলে আমি এখন কি উপায় করি? ললিতা বলছে, সখী ও রাধে, তোর ওই মিশে যাওয়া অঙ্গখানে কি হবে জানিস? গৌরাঙ্গ হবে রে, গৌরাঙ্গ হবে রে, গৌরাঙ্গ হবে রে, গৌরাঙ্গ হবে রে, গৌরাঙ্গ হবে রে। মিলে যাওয়া তনু গৌরাঙ্গ হবে রে, মিলে যাওয়া তনুখানি গৌরাঙ্গ হবে, মিলে যাওয়া তনুখানি গৌরাঙ্গ হবে রে, মিলে যাওয়া তনুখানি গৌরাঙ্গ হবে, আরে মিলে যাওয়া তনুখানি গৌরাঙ্গ হবে রে, মিলে যাওয়া তনুখানি। রাধে গো তোমায় জানাইলাম, মিলে যাওয়া আমার রাধে তোমায় জানাইলাম, আমার রাধে তোমায় জানাইলাম, গৌরাঙ্গ হবে রে। ও রাধে, ওই মিলিত তনুখানি কি হবে জানিস? গৌরাঙ্গ। আর আর ওই অমিলিত তনুখানি কি হবে জানিস? গদাধর হবে রে, গদাধর হবে রে, গদাধর হবে রে, আজ গদাধর হবে রে, গদাধর হবে রে, গদাধর হবে রে, অমিলিত তনুখানি গদাধর হবে রে, আমার তনুখানি গদাধর হবে রে, অমিলিত তনুখানি গদাধর হবে রে, অমিলিত তনুখানি গদাধর হবে রে, অমিলিত তনুখানি গোড়া চাঁদের নামে দাঁড়ায় রে, অমিলিত তনুখানি নামে দাঁড়াইয়ে, তনুখানি তনুখানি গদাধর হবে। তাই আমার গৌরহরি কি করলেন না, এই কলিযুগকে উদ্ধার করার জন্য একটা তরি সৃজন করেছেন। তরি মানে কি? নৌকা। আজ সেই তরি সৃজন করেছেন, তরি সৃজন করেছেন আমার গৌরহরি। তাই দেখে মহাজন বললেন, দেখো কান্ডারি হয়েছে, কান্ডারি হয়েছে, কান্ডারি হয়েছে, দেখো কান্ডারি হয়েছে, কান্ডারি হয়েছে, হরির মাঝে কান্ডারি হয়েছে, কান্ডারি হয়েছে। এইবার আমার গৌরহরি কান্ডারি হয়েছেন কেন? না এই কলিযুগের উদ্ধারের জন্য। তার প্রমাণ আমার গৌরহরি রেখে দিয়েছে। যেমন এক ভক্ত, কে না শ্রীধর, শ্রীধর নামক এক ভক্ত, অতি দরিদ্র কাঙাল জীবিকা তার। কোন রকমে বাজারে কলার খোসা বিক্রি করে তার জীবন আর আমার গৌরহরি সেও প্রতিদিনে বাজারে যায়, গিয়ে কি করে না, সে গিয়ে খোঁজে সে ধর কোথায় আছে। খুঁজতে খুঁজতে সে ঠিক সে দরের কাছে চলে যায়।
গিয়ে কি করে না, শ্রীধরের ওই গলার খোসাগুলি টানাটানি করে নিয়ে চলে যায়। প্রথম মাঝে কিছু ফেলে দেয়, আবার কিছু নিয়ে ঘরে যায়। এমন ভাবেই আমার গৌর হরি শ্রীধরের কাছে যেতেন। আজ শ্রীধর মনে মনে ভাবছেন, আজ হলো গঙ্গা পূজা। আজ এই নদী আর সকলের মায়েরা গঙ্গায় কলার খোসা ভাসাবে। আজকে শ্রীধর মনে মনে ভাবছে, আজ তো গঙ্গা পূজা, আজ বেশ ভালো বাজার। আজকে এই নবদ্বীপের সকল মায়েরা গঙ্গায় গলার খোলা ভাসাবে, আজ ভালোই বিক্রি হবে। সে এই মনে মনে ভাবছে, আর এই পথের দিকে লক্ষ্য করে সে বসে আছে যে প্রভু আসছে না তো, প্রভু আসি তো আজ ওই গলার খোসা টানাটানি করে দিয়ে চলে যাবে। আর এমন ভাবতে ভাবতেই দেখছে পথ মাঝে আমার প্রভু আসছে। ওই দেখে সে কি করেছে, গলার খোসাগুলি ভালো করে চেপে ধরে রেখে দিয়েছে, যাতে প্রভু না নিতে পারে। কিন্তু প্রভু এসছে, এসে বলছে, অশ্রীধর, তুমি আজ আমার গলার খোসাগুলি ধরে রেখেছো কেন? আমি নেব তো। তাই এই শুনে শ্রীধর বলছে, প্রভু তুমি দয়া করে আজকে আমার গলার খোসাগুলি নিয়ে যেও না। এই কথা শুনে প্রভু বলছে, কেন শ্রীধর, আজকে কি আছে? তা শ্রীধর বলছে, মা প্রভু তুমি জানো না, আজ তো গঙ্গা পূজা। আজ এই নবদ্বীপের সব মায়েরা গঙ্গায় কলার ভেলা ভাসাবে, তুমি জানো না? এই শুনে প্রভু বলছে, ও শ্রীধর, তা কারা গলার খোলা ভাসাবে, আমি কি করব? আমি আজ এই গলার খোসাগুলি নিয়ে যাব। তাই এই শুনে শ্রীধর বলছে, হে প্রভু তুমি দয়া করে আজ আমার গলার খোসাগুলি নিয়ে যেও না। এই কথা শুনে প্রভু চলে গেলেন। কিছুদিন পরে নবদ্বীপে জানা গেল ওই দুষ্ট নিমাই অর্থাৎ ওই মহাপ্রভুই হলো বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি নিতাই গৌর। এই কথা শুনে শ্রীধর হা হা করে নয়নের জলে মুখ ভাসে আর বলে, হে প্রভু তুমি আমার কাছে কতবার গলার খোসা চেয়েছো, কিন্তু আমি তোমাকে দেই। আজ তুমি আসো প্রভু, আমার গলার খোসা নিয়ে যাও। শ্রীধর গলার খোসা নিয়ে বসে থাকে প্রভুর আশা পথ চেয়ে। সেই বাজারের পথে পথে ঘুরে বেড়াই, প্রভু তুমি একবার দয়া করে এসো, আমার গলার খোসাগুলি নিয়ে যাও। কিন্তু প্রভুকে আর সে দেখতে পায় না। হঠাৎ একদিন গৌরের ভক্তগণ এসে শ্রীধরকে বলছে, শ্রীধর, ও শ্রীধর, স্বয়ং ভগবান সে তোমায় ডেকে পাঠিয়েছে। এই শুনে শ্রীধর বলছে, কি বললে তোমরা? যিনি স্বয়ং ভগবান সে আমাকে ডেকে পাঠিয়েছে?
শ্রীধর চৈতন্য হয়ে পড়লেন। আমাদের কথাই ভাবুন না, আমরা কোনো কাজ করছি, কাজে ব্যস্ত আছি, এমন সময় যদি কেউ এসে বলে তোমাকে স্বয়ং ভগবান ডেকে পাঠিয়েছে, আমাদের অবস্থা তখন কেমন হবে? আমরাও অচৈতন্য হয়ে পড়বো। শ্রীধরেরও এই অবস্থা। তাই দেখে তখন ভক্তগণ মনে মনে ভাবছে যে এখন আমরা কিভাবে শ্রীধরকে নিয়ে যাব। প্রভু তো বলেছেন তাকে নিয়ে যেতেই হবে, কিন্তু সে যে অচৈতন্য হয়ে গেছে, এখন তাকে আমরা কিভাবে নিয়ে যাব? এক ভক্ত বললেন চলে না, ওকে আমরা ধরাধরি করে নিয়ে যাই। এই কথা শুনে সব ভক্তগণ কি করলেন? শ্রীধরকে ধরাধরি করে প্রভুর কাছে নিয়ে গেলেন। নিয়ে এসে শ্রীধরকে রাখলেন। প্রভু বলছে ভক্তগণ, আমার শ্রীধর অচৈতন্য কেন? এই শুনে শ্রীধর তখন অচৈতন্য হয়ে পড়েছে। ওই দেখে প্রভু আমার জিজ্ঞাসা করলেন। ভক্তগণ বললেন, হে প্রভু, আপনি তাকে ডেকে পাঠিয়েছেন। এই কথা শুনে শ্রীধর অচৈতন্য হয়ে পড়েছে। তারপর আমার প্রভু কি করলেন না, সেই শ্রীধরের অঙ্গ স্পর্শ করলেন। ভগবানের অঙ্গ স্পর্শ পেয়ে শ্রীধর চৈতন্য ফিরে পেলেন। পেয়ে বলছেন, হে প্রভু, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। এই শুনে ভগবান বললেন, হ্যাঁ শ্রীধর, আমিই তোমাকে ডেকে পাঠিয়েছি। ও শ্রীধর, এতদিন তো আমি তোমার গলার খোসা নিয়ে চলে এসেছি, তোমাকে একবারও টাকা বা পয়সা কিচ্ছু দেইনি। ও শ্রীধর, আজকে বলো তোমার কি চাই? কি দেব তোমাকে? এক রাজ্যের রাজা করে দেব? ও শ্রীধর বলো। শ্রীধর বলছে, হে প্রভু, আমার কিচ্ছু চাই না। তা ভগবান সে শ্রীধরকে জিজ্ঞাসা করছেন যে শ্রীধর তোমার কি চাই? এইভাবে স্বয়ং মহাপ্রভু গৌর হরি এই কলিজীবের উদ্ধারের জন্য একটা তরি সৃজন করেছেন। তরি সৃজন করে কি বলছেন? কেউ পারে যাবে ভাই, কেউ পারে যাবে কেউ পারে যাবে ভাই, কেউ পারে যাবে গৌর ডাকে বারে বার, কেউ পারে যাবে ভাই, গৌর নামে বারে বার, কেউ পারে যাবে আমার গৌর ডাকে বারে বার, কেউ পারে যাবে ভাই, গৌর নামে বারে বার, কেউ পারে যাবে গৌর ডাকে বারে বার, আমার ভাব নিধি গৌর আমার গৌর নামে বারে বার, আমার গৌর নামে বারে বার, আমার গৌর নামে বারে বার, গৌর নামে বারে তা এই কথা শুনে মহারামব্রত ব্রহ্মচারীজি বললেন, হে ভক্তগণ, আমাদের কণ্ঠেশ্বর তার অবধি পৌঁছাবে না, সেই জন্যই সে কি করেছেন না, সে সর্বক্ষণ তোমাকে ডাকছে। ভালো করে কানে পেতে শোনো, তুমিও শুনতে পাবে। আমার গৌর হরির নৌকায় পার হওয়ার জন্য সে আমাদের ডেকেই ডাকছে, কিন্তু আমরা তা শুনতে পাচ্ছি না। আমার গৌর হরির নৌকায় পার হতে গেলে কোনো
চিন্তা নেই। কেন না, আমার গৌর হরি নৌকায় পার হতে গেলে কোনো কড়ি লাগে না, কোনো পয়সা লাগে না। আমার গৌর হরি সে কোনোদিনও কারোর কাছ থেকে কড়ি লয় না। যদি কেউ একবার তীরে এসে হে গৌর হরি বলে, তাহলে সে তো লয় না কড়ি, সে তো লয় না হরি, লয় না হরি। যদি মুখে বলে হরি হরি, লয় না কড়ি। শুধু মুখে বলে হরি হরি, লয় না হরি। মুখে বলে হরি হরি, লয় না কড়ি। মুখে বলে হরি হরি, লয় না হরি। মুখে বলে হরি হরি, অনায়াসে চাইছে শুধু মুখে বলে হরি হরি, আহা মুখে বলে হরি হরি, হরি মুখে বলে হরি হরি, লয় না হরি। আর ডুবিল ডুবিল বলি, আরে ডুবিল ডুবিল এসেছে ঘরে পানি। আরে ডুবিল ডুবিল শীতে খাবে পানি। ডুবিল 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 ডুবিল, তা সেই তরি ডুবে যাচ্ছে। ওই দেখে ভক্তগণ কি করছে না, সিঞ্চন করছে, সিঞ্চন করে জল ঢেলে দিচ্ছে। ওই দেখে মহাজন বললেন, হে গৌর ভক্তগণ, অমল করে নাই সিঞ্চন করো হে। সিঞ্চন করো হে, সিঞ্চন করো হে, সিঞ্চন করো হে। নয়ন জলে বুক ভাসায়ে সিঞ্চন করো হে। আর নয়ন জলে মুখ ভাসায়, সিঞ্চন করো হে। নয়ন জলে মুখ ভাসায়, সিঞ্চন করো হে। নয়ন জলে বুক ভাসায়ে গৌর তোমার হলাম। আরে নয়ন জলে মুখ ভাসায়, গৌর তোমার হলাম বলে। নয়ন জলে মুখ ভাসায়, গৌর তোমার হলাম বলে। নয়ন জলে মুখ ভাসায়, গৌর তোমার হলাম বলে। সিঞ্চন করো হে। তাই বললেন মহাজন, হরের নাম হরের নাম, হরের নাম ঠবকে বলেন। কইলেন নাস্তেব্য 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 গতির মন্ত্র, অর্থাৎ এই কলি জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাজন বললেন হরি নাম কর, নাম কর, নাম নাম কর, করো, নাম করো, নাম করো, নাম করো, নাম করো, নাম করো। নাম কর, নাম কর, হরি নাম করো, নাম করো। মদন ধরে প্রেমানন্দে নাম কর, নাম কর। মনন ভরে মনন্দে
হবে না। কেন না সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি। তাই বললেন রাধা কৃষ্ণ ইচ্ছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে বৃন্দ। রাধা কৃষ্ণ দুই দেহ এক, শুধুমাত্র লীলা রস আস্বাদিতে বিভিন্ন লীলার দুই রূপ ধরে। আজও তারা লীলা করবেন। আজ কি হয়েছে না আমার গৌরহরি কান্ডারি হয়েছে। এই কলি জীবকে উদ্ধার করবে। তা আজকে আমার গৌরহরি কি করছে? কলিজীবকে উদ্ধারের জন্য এক তরি সৃজন করেছে। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। বাসুদেব ঘোষের মনে আজ আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। বাসুদেব ঘোষের মনে আনন্দ আর ধরে না।
এবার আমরা শ্রী নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবনে প্রবেশ করব। তাহলে আজ এই নবদ্বীপ থেকে বৃন্দাবনে কারা কারা যাবেন? যারা যারা যাবেন তারা দুটি বাহু একবার তুলুন। হৃদয় গৌর হরিবল তুকারজি। অনেকে হাত তুলেনি, যারা তারা কি যাবে না? আরেকবার যারা যারা হাত তুলেনি সবাই মিলে বৃন্দাবনে আর বৃন্দাবনে বৃন্দাবনে থেকে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়ায়। সবাই মিলে একসাথে থেকে যাবি রাধা রানীর প্রেমের বৃন্দাবনে থেকে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে থেকে যাবি ওই রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। রাধা রানীর প্রেমের বৃন্দাবনে প্রেমের
বৃন্দাবনের রাজাকে? বৃন্দাবনের রাজার নাম কি? কেউ পারবে না? হ্যাঁ, ঠিক বলেছে, বৃন্দাবনের রাজা হলো আমাদের শ্রীমতী রাধা রানী। তাই তো? সেই জন্যই তো আমরা বৃন্দাবনে গিয়ে যাকেই দেখি রাধে রাধে। রাধে রাধে। তাহলে আমরা এবার বৃন্দাবনে প্রবেশ করব। আচ্ছা, বৃন্দাবনে প্রবেশ করব, বৃন্দাবনের রাজার জয় দিয়ে তবেই তো প্রবেশ করব। তাহলে সবাই মিলে একবার রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজ তাহলে কি হয়েছে বৃন্দাবনে? শ্রী কৃষ্ণের যতে কো খেলা, সর্বোত্তম নর লীলা, সর্বভূ তাহারি স্বরূপ। গোপবেশ বেঙ্কর, নবকৈশোর নটবর, নরলীলার, নরলীলার হয় অনুরূপ। প্রত্যেক দিনের মতো আজও মা যশোমতী তার প্রাণ গোপালকে ক্ষীর সর লবণী সেবা দিয়ে রাখাল গণের সঙ্গে গোচারণে পাঠিয়েছে। কিন্তু গোবিন্দ আমার গোচারণে গিয়ে কি করে? বিভিন্ন খেলা খেলে। আজও তেমন খেলা খেলছিলেন। খেলতে খেলতে কি হয়েছে? তার রাধা বদন উদ্দীপনা হয়েছে, রাধা বদন মনে পড়েছে।